এরই পাশাপাশি যে খবরের দিকে নজর রাখবো, জিরাটে আক্রান্ত বিজেপি নেতা সমীর হালদারকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ, এই মুহূর্তে সেই ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন। জিরাটে আক্রান্ত বিজেপি নেতা মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ, এই মুহূর্তে সেই সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন। ভয়ঙ্কর সেই ছবি, মারধর করা হচ্ছে ওই বিজেপি নেতা সমীর হালদারকে। তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে এমনটাই অভিযোগ উঠে আসছে। সিসিটিভিতে ধরা পড়েছে সেই ছবি। দেখুন সেই ছবি, কিভাবে মারধর করা হচ্ছে ওই বিজেপি নেতা সমীর হালদারকে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মহিলারাও সেখানে রয়েছে, যে ছবি আমরা দেখতে পাচ্ছি সিসিটিভিতে, মহিলারাও সেখানে রয়েছেন। এবং জিরাটের এই ছবি সিসিটিভি ফুটেজে কার্যত স্পষ্ট। ওই বিজেপি নেতা সমীর হালদারকে মারধর করা হচ্ছে কিভাবে দেখুন। কলার ধরে টানা হচ্ছে, মহিলারা কলার ধরে টানছেন, সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। সিসিটিভি ফুটেজ, এগিয়ে এলেন আরো একজন, টেনে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, তাকে টেনে টানা হেঁচড়া চলছে এই মুহূর্তে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কার্যত চেয়ার তুলে মারা হচ্ছে ওই বিজেপি নেতাকে। সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে সামনে রয়েছে, সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন। বিজেপি নেতা সমীর হালদারকে মারধর, জিরাটে আক্রান্ত বিজেপি নেতা সমীর হালদারকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে উঠছে এই অভিযোগ। আপনাদের একবার শোনাই বিজেপি নেতা সুরেশ সাহু কি বলছেন, শুনুন। কিষাণ মোর্চা সভাপতি সমীর হালদার সে মীমাংসা করাবার চেষ্টা করছিল, সেই মুহূর্তে স্থানীয় যিনি সদস্য আছে তৃণমূলের, তিনি এসে ওই সময় সমীর হালদারকে হুমকি দিয়েছিল এবং সেদিনই টানা হেঁচড়া করেছিল, তার নামে একটা লিখিত অভিযোগ করেছিল। কিন্তু দুর্ভাগ্য বলাগড় থানা থেকে কোনো রকম ব্যবস্থা নেয়নি। জিডি করা হয়েছিল বলে আজকে তার বাড়িতে আবার সেই তৃণমূলের দুষ্কৃতীদের নিয়ে এই পঞ্চায়েত সদস্য চড়া হয়েছে। মারধর করে অবশ্যই দাবি থাকবে যে পঞ্চায়েত সদস্য এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাকে অবিলম্বে অ্যারেস্ট করা হোক, নচেত অবশ্যই আন্দোলনের রাস্তা খালি আছে, আমরা আন্দোলন শুরু করব। উনি কোন দল করেন নির্দিষ্টভাবে কোনো রকম ব্যাপার নেই। উনি সিপিএমও করেছেন, তৃণমূলও করেছেন এবং বর্তমানে বিজেপিরও নাকি কী পদে আছেন। কিন্তু যারা বিজেপির লোকাল এরিয়ার দায়িত্বে আছেন তারা বলেছেন বর্তমানে উনি কোনো বিজেপির দায়িত্বে নেই। এবং উনি যে কাজ ওখানে করছেন দিনের পর দিন থেকে ওইখানে এলাকার লোকের সঙ্গে, সেটা মানুষ ভালোভাবে নিচ্ছে না। বিশেষ করে যখন মহিলারা ওখান থেকে যান তাদের ক্ষেত্রে হয়তো নানা রকম কটূক্তি ছুড়ে দেন। সেই ক্ষোভটা হয়তো গতকাল রাতে তার বহিঃপ্রকাশ, সব মহিলারা এক জায়গায় হয়ে গেছে, হয়তো সেই কাল রাত্রেবেলা সেই ঘটনা হয়তো বহিঃপ্রকাশ হয়েছে।